বলে হাই বলো। আজকে আমি এসেছি স্টারক্রাফটে, কি সুন্দর স্টুডিও। নমস্কার। এর অ্যাপ্লাই করব হচ্ছে পন্সের সুপার লাইট জেল। এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, মানে যত দামি ময়শ্চারাইজার ইউজ করেছি কি না, বাট এই ময়শ্চারাইজারটা আসলেই অনেক সুন্দর। দেন এটা আমি স্কিনে অ্যাপ্লাই করবো। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কোথাও যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে সানস্ক্রিন স্কিনে অ্যাপ্লাই করবে, সঙ্গে সঙ্গে নয়। দড়িদি রোদে 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 কেন এখন? সামার লাভার? কারণ আই লাভ সামার। ভালো বে। গুড মর্নিং ডিডি স্কোয়ার, তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন কটা আছে, অ্যাকচুয়ালি আমার ফোনটা না, এই ফোনটা পুরো খারাপ হয়ে গেছে। আর এখন 8টা বাজে। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, 7টা নাগাদ ঘুম থেকে উঠলাম। আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, কারণ আমি নিজেই খুব বিজি শিডিউলে চলছি, ভীষণ বিজি শিডিউলে চলছি। কারণ সামনেই আমার সেমিস্টার, আর সেমিস্টারের আগে হচ্ছে ইন্টারনাল টিউটোরিয়াল। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ডরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডরিস ডায়েরি। তো সামনেই হচ্ছে আমার সেমিস্টার, তার আগে হচ্ছে ইন্টারনাল টিউটোরিয়াল, আর কলেজ থেকে প্রচুর অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে, আর যেটার মধ্যে আমি এখনও একটাও করে উঠতে পারিনি। আর আগামীকাল সেগুলো জমা নেবে, আর আমি কিচ্ছু করিনি, কারণ রাত্রি করে শ্যুট থেকে ফিরছি, আবার মর্নিংয়ে বেরিয়ে যাচ্ছি। বাট আজকে লাকিলি আমার কল টাইমটা অনেক দেরি করে আছে, আমার কল টাইম আজকে 3টের সময় আছে। তো এখন অনেকটা সময় পাবো, আমি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নিতে পারবো, আর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। সব কিছু নিয়ে বসে পড়েছি, বই খাতা নিয়ে এই যে পড়াশোনা করছি। আমি এখনও পড়াশোনা করি টুকটাক করি। যাই হোক, সো চলো আমি ফ্রেশ হইনি, ব্রেকফাস্ট করে নিই, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা সঙ্গে থাকো, আর যারা যারা চ্যানেলে নতুন থাকবে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ড্রিম গার্ল ডোরি মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আমি কিছু গয়নার লিঙ্ক দিয়ে দিয়েছি, যে গয়নাগুলো পরে, হ্যান্ডমেড গয়নাগুলো পরে আমি রিলস করেছিলাম, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে সেগুলো আমি কোথা থেকে পারচেস করেছি। তো সেটা কিন্তু ইনস্টাগ্রামে তোমরা দেখে নিতে পারবে, কারণ আমি কিন্তু পেজকে কোলাপ করে দিয়েছি। সো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি, দেন আবার কথা বলছি। मेरा ब्रेकफास्ट आ गया, सब लोग देख लीजिए मेरा ब्रेकफास्ट क्या है। देखो, हॉर्लिक्स है, हॉर्लिक्स। মানে আমি, তুমি আসবে না কারণ ওটা আমার মা, আর আমি যেমন তেমন করে দেখাবো না। আমি যখন আমার মাকে ব্লগে দেখাবো, তখন সেই ব্লগটাই আমার জন্য স্পেশাল হবে, ইভেন তোমাদের জন্য স্পেশাল হবে। তো সেই জন্য এখনও আমি আমার মাকে রিভিল করিনি। যারা চেনো তো তারা চেনো। আর হ্যাঁ, এর আগে আমাকে 2-3 জন কমেন্ট করেছিলে যে কে তোমার মা কি ভীষণ বিশ্বসুন্দরী। অবভিয়াসলি আমার মা ভাই সুন্দর তো হবেই। এনিওয়ে, যাই হোক, এই যে বিস্কুট আর হরলিক্স চলে এসছে, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি আমি এক একটা টাইমে এক এক রকম ব্রেকফাস্ট করি, বেশ অনেক দিন পর মর্নিংয়ে এরকম পড়তে বসেছি আর সাথে ব্রেকফাস্ট করছি, সেই স্কুল ফিলিং হচ্ছে। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে আমার ফোন খারাপ হয়ে গেছে। দোকানে ছিল, গতকাল নিয়ে এসেছি। এই দেখো, ফোনের খুব বাজে অবস্থা, পড়ে গেছে। তাও আমি অরিজিনাল স্কিন লাগাইনি, কারণ অরিজিনাল স্কিনের অনেকটা বেশি দাম। সো সেই জন্য নর্মালটা লাগিয়েছি, তাও টাচিংয়ের প্রবলেম হচ্ছে। যাই প্রবলেম হোক না কেন, এটাই আমাকে ইউজ করতে হবে। সো যাই হোক, আমি ব্রেকফাস্ট করে নিই, দেন আমার অনেক প্রজেক্ট আছে সেগুলো করব। আর হ্যাঁ, আমার কিন্তু আজকে সেকেন্ড হাফ থেকে শ্যুটও আছে। সো শ্যুটে আমি কি করছি না করছি সেটাও তোমাদেরকে বলবো। আর সাথে সাথে আমি শ্যুটে যাওয়ার টাইমে কিভাবে স্কিন প্রিপেয়ার করি সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। এত কিছু রয়েছে একটা ব্লগে, তো তোমাদের তো একটু উচিত, হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত। তো করে দাও প্লিজ। আর আমি ব্রেকফাস্টটা করে দেন তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো।
ব্রেকফাস্ট কমপ্লিট করে লিখতে বসে গেছি। আমার কাছে একটা কথা, সেটা হচ্ছে কলেজে অ্যাসাইনমেন্ট দেয় ভালো কথা, কিন্তু সেটা মোটামুটি এক সপ্তাহ আগে দিক। এরকম একদিন আগে এত বড় বড় অ্যাসাইনমেন্ট দিয়ে মানে আগামীকাল জমা নেবে, মানুষের লিখতে কী করি? আমরা স্টুডেন্ট, আমরা মানলাম, কিন্তু আমরা তো পড়াশোনা বাদ দিয়ে কাজও তো করি, তাই না? মানে এত বড় বড় অ্যাসাইনমেন্টগুলো লিখবো কি করে, জমা না দিতে পারলে সমস্যা। জীবনটাই সমস্যা হয়ে গেছে, বাট সমস্যা থাকবে, সমস্যাটাকে সমাধান নিজেদেরকেই করতে হবে। তো যাই হোক, এই যে এতক্ষণ ধরে আমি 5 নাম্বারের কোশ্চেন দেয়, আর 5 নাম্বারের কোশ্চেনটা কি 13-14 পাতা, 13-14 পাতার অ্যান্সার কি করে 3টে পাতাতে ধরাবো গাইস? কি করে 3টে পাতাতে ধরাবো? ডি স্কোয়ার কি করে ধরাবো জানি না, ধরাতে হবে, কারণ আমাদেরকেই ম্যানেজ করতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আজকে সিসি 13 সিসি 14টা কমপ্লিট করতে হবে, কারণ আগামীকাল জমা নেবে, পরের দিন ডিএসসি A1 ডিএসসি B4, এগুলো ডিএসসি A3 D4, হ্যাঁ সামথিং এরকম কিছু। অ্যাকচুয়ালি পড়াশোনা করতে ভালো লাগে, তবে সময় পাই না বলে করতে পারি না। না, এরকম কোনো বিষয় না, আমার পড়াশোনা করতে সত্যি ভালো লাগে, ভালো লাগতো, এখন ভালো লাগার বিষয়টা আস্তে 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 কমে যাচ্ছে। না না, এসব বলছি, ভালো লাগে, ভালো লাগে, মানে নিজেদেরকেই করতে হবে, কিছু করার নেই। প্রতিবারেই মানে আমার এখন লাস্ট সেম চলছে, মানে 6th সেম চলছে, ফার্স্ট সেমটা শুধু অনলাইনে হয়েছিল, তারপর থেকেই হচ্ছে তোমার এরকম একদিন আগে দেয়, আর পরীক্ষাগুলো একদিন আগেই আমাদেরকে জানানো হয়। ভাবে যে আমরা তো সুপারওম্যান করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। যাই হোক, এগুলো সব কমপ্লিট করে নিই, বেশি কথা বলবো না এখন আর, কারণ কথা বললে আমারই লেট হচ্ছে, অলরেডি 10:30 বাজে। মোটামুটি আমাকে 12টাতে উঠতে হবে প্রজেক্ট কমপ্লিট করে, দেন ফ্রেশ হবো, শাওয়ার নেব, খাবো, তোমাদেরকে শেয়ার করবো বললাম, দেন তারপর বেরোবো, এই রোদের মধ্যে বেরোবো, রোদের মধ্যে, কারণ 3টের সময় কল টাইম, বাড়ি আস্তে আস্তে মোটামুটি আজকে 10টা বেজে যাবে, এসে আরও একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাক। সাবার কমপ্লিট হয়ে গেছে, আর এখন 12:30 বাজে, মানে আমার বেরোনোর সময়ও চলে এসছে। আর এই যে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে একটা, জাস্ট সিসি 13টা কমপ্লিট হয়েছে, বাড়িতে এসে বাকিগুলো করব, কারণ সেই তখন হরলিক্স খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, এবার তো লাঞ্চ করতে হবে। সো লাঞ্চ করে বেরোবো, তো তোমরা সঙ্গে থাকো। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সেটা হলো, মানে আজকে লাঞ্চে যেটা আছে, সরি ডিডি স্কোয়ার, আমি গতকাল চিকেন রান্না করেছিলাম, ঠিক আছে, তো সেটা ভাবলাম যে আমার লাঞ্চে রয়েছে, ওটা তোমাদেরকে শেয়ার করব, যে আমি চিকেন রান্না করেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। মানে কীভাবে রান্না করেছিলাম সেটা দেখাতে পারলাম না, মানে রান্না করেছিলাম এটা দেখাবো, কিন্তু ঝুড়ি সরিয়ে দেখি চিকেন নেই, মাছ আর ভাত রয়েছে। আমার মা মাছ আর ভাত গরম করে রেখে দিয়েছে, চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছে, বলেছে চিকেনটা খেতে হবে না, চিকেনটা রাত্রিরে খাবি, কারণ আমি মাছ বিশেষ একটা খেতে চাই না, রাত্রিরে তো আরোই খেতে চাই না, সেজন্য বলছে দুপুরে মাছ খা, আবার শুট থেকে ফিরে এসে ভাত খাবি, মানে চিকেন দিয়ে খাবি। তো ওই জন্য দেখাতে পারলাম না, সরি, মানে আমি নিজেই হঠাৎ করে সারপ্রাইজ হয়ে গেলাম, কী হলো মাংসের বদলে মাছ কেন। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো কিভাবে আমি শুটে বেরোনোর আগে নিজের স্কিনটাকে প্রিপেয়ার করি। সো সেটা দেখার জন্য কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে, আর যারা যারা এখনো চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। চলো লাঞ্চ করে কথা বলছি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি, 1টা বাজে, হ্যাঁ 1টা বাজেনি এখনো। এবার পাখা অফ করে দিয়েছি ভিডিও শ্যুট করবো বলে, কারণ স্পিকারটা আমার কাছে নেই, স্পিকারটা সঞ্চিয়াদির কাছে আছে, ওর থেকে আনাও হয়নি। যাই হোক, এবার চলো চটপট করে রেডি হয়নি, কারণ এবার বেরোতে হবে। সো আমি এইভাবেই স্কিন প্রিপেয়ার করে রেগুলার শুটেতে যাই। আর সবার ফার্স্টে ইউজ করি হচ্ছে বায়োটেকের টোনার, T3 টোনারটা ইউজ করি।
আর এই বায়োটেকের টোনারটা আমি নাইকা থেকেই পারচেস করেছি। আগের ভিডিওটা যে দেখবে সেখানে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর আগে তো আমি ফেস ওয়াশ করেই নিয়েছিলাম, তো ওই জন্য মুখটার কিছু ক্লিন আমি করিনি। দেন অ্যাপ্লাই করব হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল। এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো, মানে যত দামি ময়েশ্চারাইজার ইউজ করেছি কি না, বাট এই ময়েশ্চারাইজারটা আসলেই অনেক সুন্দর। আর অনেকের কাছে এখনও ভুল ধারণা আছে যে একমাত্র উইন্টারেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা যায়, গরমকালে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে আমাদের স্কিন ড্রাই হতে পারে। এইরকম অনেক ভুল ধারণা অনেক মানুষের কাছেই রয়েছে, কারণ আমাকে অনেক আন্টিরা যখন জিজ্ঞাসা করে তখন তারা এইরকমই জিজ্ঞাসা করে। কিন্তু আমরা ময়েশ্চারাইজার সব সময় ইউজ করবো, কারণ ময়েশ্চারাইজার হচ্ছে স্কিনের খাবার। তো আমরা যদি স্কিনটাকে ঠিক করে না খেতে দিই তাহলে আমাদের স্কিনটা কিন্তু দুর্বল হয়ে পড়বে, আর যার কারণে কিন্তু স্কিনে অনেক আজে বাজে জিনিস দেখা দেবে। এখন দেখো আমার স্কিন কিন্তু ফুল ক্লিন, কিচ্ছু নেই স্কিন। হ্যাঁ, শুধু এই পোড়া দাগটা আছে, ওটা আলাদা ব্যাপার। যাই হোক, আমি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু মানে যতটা দরকার, কারণ শ্যুটে যাই, এমনিতে আমি মেকআপ করি না, আর শ্যুটে গেলে স্কিন কেয়ারটা করেই যাই, কারণ আবার এটা তুলে আবার ফার্স্ট থেকে সব কিছু স্টার্ট করবে। তাই বলে তো হয় না যে খালি মুখ নিয়ে চলে যাব, কিছু স্কিন প্রিপেয়ার করব না, একটা স্কিন প্রিপেয়ার করে যেতেই হয়, কারণ আমরা রোদে যাব, আমাদের দরকার সেটা। তো নেক্সট হচ্ছে ডক্টর সেটের সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমি নিউ ইউজ করি, 2 থেকে 3 মাস হয়ে গেল। আমি ভীষণ ভালো ফল পাচ্ছি, সত্যি খুব ভালো। ক্রিমি বেস, অতটা লাগেও না, তা আমি বেশি ঢেলে ফেললাম। দেন এটা আমি স্কিনে অ্যাপ্লাই করবো। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কোথাও যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে সানস্ক্রিন স্কিনে অ্যাপ্লাই করবে, সঙ্গে সঙ্গে নয়। গলায়, কানেও। আর স্কিনটা সবসময় ওপর দিকেই তুলবে, ব্যাস। এইটুকু স্টেপ তোমরা প্রত্যেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তারা এইরকম করেই স্কিনটাকে প্রিপেয়ার করো যখন কোথাও বেরোবে। খুব বেশি ফাউন্ডেশন, সিসি ক্রিম, এই ক্রিম সেই ক্রিম স্কিনে অত না দেওয়াই ভালো। আর এই সানস্ক্রিনটা আমার স্কিনে ময়েশ্চারাইজারেরও কাজ করলো, আর সাথে কিন্তু রোদের হাত থেকেও বাঁচালো। আর এইটাও তোমরা নাইকাতে পেয়ে যাবে, দেখে নাও, স্ক্রিনশট মেরে নিতে পারো। ব্যাস, এইভাবেই আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করি। এবার চুল বাঁধবো, ঠোঁটে লিপস্টিক দেবো বা গ্লস দেবো, কিছু একটা দেবো, দেন বেরাবো। সো চলো, এই ছিল আমার কোথাও যাওয়ার আগে স্কিন প্রিপেয়ার। এর থেকে আমি আর বেশি কিচ্ছু করি না, সো আর দেখালামও না। তো চলো, বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। দড়িদি রোদে কেন এখন? সামার লাভার? ও আচ্ছা। ওকে। এমনিতে এত হট, আরো রোদে বসে আরো হট হতে চাইছে সে। ওটা করে যাবো, তো যদি ওটা ওপেন থাকে তো ওটা করে যাবো আমরা, আর যদি ওপেন না থাকে তাহলে এই কাজ করার ওপরে আমাদেরকে বাসে করে দিতে হবে। তো তোমরা পে করো, এটা করবে, সঙ্গে থাকো। এই কিছু বলবে? এত গরম আগের ব্লগে তোমরা আপলোডই করে নিতে পারো, দেখতেই করে। আর এত গরম, হাওড়ার ফুড পয়েন্টে এসেছি, ফুড পয়েন্টে ম্যাঙ্গো শেক খাবো উইথ
ড্রাই ফ্রুট। ওকে, তো তোমাদেরকে দেখাচ্ছি আমার সামনে। গরম অতিক্রম করে আমরা এসির ভেতর ঢুকে গেছি। হ্যাঁ, আর কোনো গরমের চিন্তা নেই। এই যে প্রচুর এসি 3-4টে এসি রয়েছে। আর এখন সব মানে যতটা গরম করে এসছি ততটাই এখন রিলিভে আছি, কি তাই তো? আর এই যে অনিশ আছে, আর এই যে রিম্পাদি হচ্ছে ডিজাইনার। যারা যারা মেকআপ আর্টিস্ট, মডেল, যারা যারা আমার ব্লগটা দেখবে তারা হয়তো জানো। আর ওই যে আমার মেকআপ আর্টিস্ট এখন মেকআপ করছে, একটু পর আমার হবে মেকআপ হবে। আর এখন 3:18 বেজে গেছি। আর আজকে এই যে আমার মেকআপ আর্টিস্ট দিদি। আর আজকে কি লুক হবে দিদি? আজকে ওর উপর ব্রাইডাল হবে। আচ্ছা, আজকে আমার উপর ব্রাইডাল লুক হবে। সো ডিডি স্কোয়ার তোমরা সঙ্গে থাকো, লুকটা কমপ্লিট হোক, দেন তোমাদেরকে দেখাবো। আর দিদির সঙ্গে কন্ট্যাক্ট যদি কেউ করতে চায় তাহলে কিভাবে করবে? আমার ফোন নাম্বার আছে 8582944721। আচ্ছা, আর দিদির ফেসবুকের লিঙ্ক আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আগে লুকটা কমপ্লিট হোক, দেন তোমাদেরকে দেখাবো। ভালো বে, আরাম দিচ্ছে। কোনো মডেল কিন্তু ওকে বলবেন এরকম করে, ও শুধু আমাকে এরকম করে আরাম দিবে। সবে বেস মেকআপ হয়েছে আর পাউডার সেট করে মেকআপ আর্টিস্ট গেছে। কোথায় গেছিল দিদি? মেকআপ আর্টিস্ট ফটো দেখতে গেছিল। আর সবে বেস মেকআপ হয়েছে, এবার আই মেকআপ হবে, দেন শাড়ি ড্রাপিং, হেয়ার। তারপর আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে, কারণ আগামীকাল থেকে আমার পরীক্ষা। আর দিদি তাড়াতাড়ি ছেড়ে দেবে, চেষ্টা করছে। মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর হেয়ারও হয়ে গেছে। এখন হেয়ারে একটা রোজ প্যাটেল দিদি বানিয়ে এনেছে, বানিয়ে দেবে। অনেক সুন্দর লাগছে, দেখো। আর আমার এই কাভারটা দেখছো, এই কাভারটা আমার নয়, অনিশের। ওরও 13 আর আমারও 13। আমি ওর থেকে খুলে নিয়ে নিয়েছি, ভীষণ ভালো লাগছে। সো ফুল লুকটা নিয়ে একটু পরে আসছি। আর এখন অনিশ কলকা করবে, সো কলকাটা তোমাদেরকে দেখাবো। একদম রেডি হয়ে গেছি। আর এই যে আমার ফুল লুক, শুধু এখন কলকাটা বাকি আছে। মেকআপ আর্টিস্ট দিদি খুব সুন্দর সাজিয়েছে, মানে পারফেক্ট লাগছে। আর এই যে কলকা আর্টিস্ট ঢং করতে ব্যস্ত, আর ও আজকে কলকা করবে। সো তোমরা দেখো কলকাটা কেমন করে। আর তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে ওর কলকা, তো আমি ওর কন্ট্যাক্ট শেয়ার করে দেবো। আগে তো কলকাটা করো, ও আসলেই অনেক সুন্দর কলকা করে। If I could, I would get myself out this mess. If I could, I would get myself out this madness. If I could, I would get myself out this mess. If I could, I would get myself out this madness. হলো আমার ফাইনাল লুক, আর কলকা হয়ে গেছে। দেখো কলকাটা কতটা প্রমিনেন্ট হয়েছে। আর এই যে আমার কপালের দাগ, কলকাটা কত প্রমিনেন্ট হয়েছে দেখো। আর কলকাটা করেছে হচ্ছে অনিশ। অনিশ, তোর সঙ্গে যদি আমার ডিডি স্কোয়াডরা কন্ট্যাক্ট করে কিভাবে করবে? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8981679281। এই নাম্বারে তোমরা আচ্ছা। কন্ট্যাক্ট করতে পারো। আর ওর ফেসবুক লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ড্রেসটা হচ্ছে রিম্পাদি। আর রিম্পাদিকে হয়তো প্রত্যেকে চেনো অ্যাজ আ ডিজাইনার হিসেবে। আর এই হচ্ছে আমার ফুল লুক। আর কিভাবে মেকআপের সাথে কন্ট্যাক্ট করতে হবে সেটা তোমরা ব্লগের শুরুতেই জেনে নিলে। আর রিম্পাদির সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে কিভাবে করবে? কিভাবে কন্ট্যাক্ট আমার করবে? সাথে কন্ট্যাক্ট করতে হলে ফেসবুকে রিম স্পেস দিয়ে পাওয়া আছে, সবাই আমার ওখানে রিকোয়েস্ট পাঠিয়ে টেক্সট করতে পারো। একদম রিম তারপর পা।
তো রেডি স্কোয়ার বেশি লেট করবো না, কারণ অলরেডি আমরা লেটে চলছি। এখন 8:30 মতন বাজে, আর এখন আমার শ্যুট হয়নি, সেট আপ হচ্ছে। আচ্ছা, বাড়ি ঢুকতে ঢুকতে আজকে অ্যাপ্রক্স 11টা বাজবে, আর বাড়িতে গিয়ে প্রচুর অ্যাসাইনমেন্ট বাকি আছে, কারণ কালকে আমার এক্সাম। সো তোমরা সঙ্গে থাকো, আর শ্যুটের কিছু ক্লিপ যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। I could, I would myself out this madness. If I could, I would get myself out this madness. If I could, I would get myself out this madness. নমস্কার। সত্যি আপনারা সুন্দর। আসবেন, আপনারা মানে যদি স্টার কার্ড বুক করেন বাই কলকাতা। ফাইনালি শেষ হয়ে গেছে, আর আমরা অনেকটা তাড়াহুড়ো করে আজকে ট্রেন ধরেছি, কারণ অলরেডি কটা বাজে? 9:33 বাজে। ও আবার লঞ্চ পাবে না, কারণ লাস্ট লঞ্চ হচ্ছে 10:40-এ কোন্নগর থেকে, আর এটা আমরা সবাই মিলেই আছি। আর বালি স্টেশন থেকে একদম উঠবে, তো সে আগে উঠুক, তারপর ব্লগটা এন্ড করবো রেডি স্কোয়ার। তো তোমরা সঙ্গে থাকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সে আসুক, দেন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই জাস্ট বাড়ি ঢুকলাম রেডি স্কোয়ার, আর যার আসার কথা ছিল সে চলে এসেছে। টিং টিং কতদিন পর ঠিক করে আসছে। আগের দিন টিভিতে চালিয়েছিলাম ব্লগ, কি জানা ছিল নতুন জামা লাগবে রবি মামা দেয় আমার। তো রেডি স্কোয়ার যাই হোক, আজকে কোনো সারা রাত জায়গার প্ল্যান হবে না, কারণ আমরা শাওয়ার নিয়ে খেয়ে দে পড়তে বসবো, মানে আমি পড়তে বসবো। হাসি পায় না। সো এখন 10:30 বেজে গেছে, ওকে আর করতে পারছি না, হাতে টান দিচ্ছে, হাতে নাকি টান দেয় ভগবান। আমার চোখে রাইমেকা ওঠে নাই এই সো রেডি স্কোয়ার। সো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। না হ্যাঁ অবশ্যই। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আবারও দেখা হবে অন্য নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, আর যারা যারা চ্যানেল নতুন থাকবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে দিও। তো চলো টাটা, গুড নাইট, আর টাটা।